2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক নাটকীয় মোড় নেয়। শিক্ষার্থীদের নেতৃত্বে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ ও ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ঢাকার যাত্রাবাড়িতে ঘটে ভয়াবহ এক ট্র্যাজেডি। পুলিশের গুলিতে নিহত হন অন্তত 52 জন বিক্ষোভকারী। বিবিসির 9 জুলাই প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ঘটনার নৃশংসতা ও বিস্তারিত চিত্র। শত শত ভিডিও, ছবি, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ও ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। 5 আগস্ট দুপুর 2:43 যাত্রাবাড়ি থানার সামনে বিক্ষোভ চলাকালে সেনা সদস্যরা হঠাৎ সরে গেলে থানার ভেতর থেকে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রায় আধা ঘন্টা ধরে চলে গুলিবর্ষণ। ড্রোন ও সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আহত ও নিহত মানুষদের দেহ, আর আন্দোলনকারীরা রিকশা, ভ্যানে করে তাদের সরিয়ে নিচ্ছেন। এই ঘটনার একটি ভিডিও ধারণ করেন আন্দোলনকারী মিরাজ হোসেন, যিনি গুলিতে মারা যান। তার মোবাইল থেকে উদ্ধার হওয়া ভিডিওতে রয়েছে তার মৃত্যুর মর্মস্পর্শী মুহূর্ত। প্রথমে নিহতের সংখ্যা 30 বলা হলেও বিবিসি নিহতের পরিবার, হাসপাতালের রেকর্ড ও সামাজিক মাধ্যম বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে কমপক্ষে 52 জন নিহত হয়েছেন এবং অনেক আহত এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা উঠেছে। বাংলাদেশ পুলিশের একজন মুখপাত্র স্বীকার করেছেন, সে সময় কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগ ও অপেশাদার আচরণে লিপ্ত হয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে, তবে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এখনও কোনো মন্তব্য আসেনি। এ ঘটনায় বিক্ষুব্ধরা যাত্রাবাড়ি থানায় আগুন ধরিয়ে দিলে 6 পুলিশ সদস্য নিহত হন। এরপর আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। বিবিসি আরও জানিয়েছেন, ঘটনার আগের দিনের 4 আগস্ট একটি ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনুসন্ধানে নিশ্চিত হয়েছে যে ভাইরাল ভিডিওটি 5 আগস্টের নয়, বরং 4 আগস্টের। এই ভয়াবহ দিনটিকে অনেকে 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থান এর টার্নিং পয়েন্ট হিসাবে দেখছেন, যা শেষ পর্যন্ত দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারের পতনের কারণ হয়ে ওঠে। সাবরিনা, নিউজ ডেস্ক, জনতার জাগরণ।